আজকের রেসিপি চিকেন গ্রিন কাবাব, যা আমরা রেস্টুরেন্ট থেকেই কিনে খাই। এটা আমি বাড়িতে বানিয়েছি, খুব কম মশলায় কম সময়ে, আর একটু হেলদিও। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন আজকে রেসিপিটি। আমি এখানে বড় বড় সাইজের চিকেন নিয়েছি, তার মধ্যে দুটো লেগ পিসও আছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 চামচ চাট মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা, যাতে চিকেন থেকে জলটা বেরিয়ে যায়। আর এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। হাতে যদি সময় থাকে 2 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। ততক্ষণ আমি কিছু মশলা বেটে নিই। সেটা হচ্ছে 1 টেবিল চামচ চাট মশলা, 25 গ্রাম টক দই, 2 টেবিল চামচ গ্রেট করা চিজ, 10টা কাঁচা লঙ্কা, 10 কোয়া রসুন খোসা সমেত বেটে নিতে হবে জল ছাড়াই। পেস্টটা যেন একদম মিহি হয়। এবার কিছুটা এর থেকে মশলা নিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দেব চিকেন থেকে কিন্তু জলটা অলরেডি বেরিয়ে গেছে। ফেলে দিয়ে আমি কিছুটা মশলা দিয়ে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো লেবুর রস, একটা হাফ লেবুর রস দিয়ে দিলাম, আর একটা গোটা ডিম দিয়ে ম্যারিনেট করে প্রায় 3 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দেব। খুব ভালোভাবে মশলাটাকে মাখাতে হবে। আর কিন্তু আমি কোনো রকম নুন দেব না। হাতে যদি সময় থাকে 5 ঘন্টাও রেখে দিতে পারেন। এবার 5 ঘন্টা পর আমি ব্রেড ক্রাম্বসে 1 কোট করে নেব চিকেনগুলোকে। আমি এখানে 200 গ্রাম ব্রেড ক্রাম্বস নিয়েছি। দেখুন, আর একটা দেখিয়ে দিই। চিকেনের গায়ে যতখানি মশলা লেগে আছে, আর বাদবাকি যদি বাটিতে থেকে যায় রেখে দেবেন ওভাবেই। এই ব্রেড ক্রাম্বসে মাখিয়ে কিন্তু আরও 1 ঘন্টা রেখে দিতে হবে। তারপর আর 1 কোয়া লেবুর রস উপর থেকে দিয়ে দিলাম। টোটাল আমার 1.5 খানা লেবু লাগছে। তারপর দিয়ে দেবো 1 চামচ চাট মশলা ওপর থেকে, লেবু রস দেওয়ার পর। এবার কড়াই দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো চিকেনগুলো। সব চিকেনগুলো একসাথেই দিয়ে দেবো। এই সময় আঁচটাকে একদম কম রাখবেন, কারণ নলে কি হবে, ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে, বাইরের অংশটা ভাজা হয়ে যাবে। লো আঁচে দিলে কি হবে, খুব সুন্দরভাবে ভাজাও হবে, সিদ্ধও হয়ে যাবে চিকেনগুলো। এবার যে মশলাটা ছিল বলেছিলাম বাটির মধ্যে, যেটা আমি চিকেনের মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মশলাটা এবার ওপর থেকে দিয়ে দিলাম। কিন্তু যে বাটা মশলা সেটা কিন্তু অর্ধেকটা রয়েছে এখনো। ওটা কি কাজে লাগবে ওটা আমি পরে দেখাবো। ওপর থেকে যতখানি মশলা ছিল দিয়ে দেবো।
এবার আস্তে আস্তে কিন্তু অপর পিঠটা উল্টে দিতে হবে। এইভাবে কিন্তু একদম লাল লাল করে ভাজা হবে। এবার ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন কতটা তেল বেরিয়েছে। আর এপিট ওপিট দুটোই কিন্তু প্রায় 90% মতো বয়েল হয়ে গেছে। আর বেশ কালারটাও চলে এসেছে সুন্দর। এবার এই ছাঁচের মধ্যে দিয়ে দেবো 1 কিউব বাটার, দিয়ে সাথে সাথেই ঢাকা দিয়ে দেবো যাতে বাটারের যে গন্ধটা চিকেনের মধ্যে মিশে যায়। দেখুন বাটারটা একদম গলে গেছে আর একটা বেশ ভালো স্মেল এসছে। ব্যাস চিকেনগুলো বেশ বয়েল হয়ে গেছে। দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছেন। এবার আমি তুলে সার্ভ করব। প্রত্যেকটাই একটি পাত্রে তুলে নেব গরম অবস্থাতেই। এবার যে বাটা মশলাটা প্রথমে আমি রেখেছিলাম কিছুটা, সেটা কিন্তু চিকেনের গায়ে মাখিয়ে দেব। তাহলে খেতে কিন্তু সুন্দর হবে আর বেশ চাটনির কাজও করবে, টকটক মিষ্টি মিষ্টি হবে। আশা করি ভালোভাবে এটা কিন্তু খুব মাখাতে হবে চিকেনের গায়ে, যাতে চারিদিকে মাখানো হয়ে যায়। এবার পেঁয়াজ দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেমন হলো জানাবেন। ধন্যবাদ।